PHP OOP Fundamental টিউটোরিয়ালে আজকে আমরা স্ট্যাটিক প্রপার্টি এবং মেথড নিয়ে আলোচনা করব। তো এর আগে টিউটোরিয়ালে আমরা ক্লাস কনস্ট্যান্ট অর্থাৎ একটা ক্লাসের আপনি কনস্ট্যান্ট কীভাবে ডিফাইন করবেন, তার দিয়ে কীভাবে কাজ করবেন, এটা আমরা দেখলাম। তো আজকে আমরা স্ট্যাটিক প্রপার্টি এবং মেথড অর্থাৎ কি একটা ক্লাসের মধ্যে আপনি একটা স্ট্যাটিক মেথড নিলেন, এটা আপনি কিভাবে ডিক্লেয়ার করবেন, এটা কিভাবে আপনি কল করবেন, আর কোনো স্ট্যাটিক প্রপার্টি কিভাবে কল করবেন, তারপর হচ্ছে স্ট্যাটিক মেথড কিভাবে লিখবেন, তারপর হচ্ছে আপনার স্ট্যাটিক মেথডটা কিভাবে কল করবেন, এই জিনিসটা সম্পর্কে জানবো। তো স্ট্যাটিক প্রপার্টি অথবা স্ট্যাটিক মেথডটা আপনার ডিফাইন করার জন্য সেই প্রপার্টি অথবা মেথডের আগে আপনার স্ট্যাটিক একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়। তো আসুন কিভাবে করে আমরা দেখি। তো এটার জন্য ধরুন আমাদের আগে যে কোডগুলো ছিল এটার মধ্যেই করি আমরা। সাপোজ ধরুন আমরা একটা প্রপার্টি নিচ্ছি, স্ট্যাটিক প্রপার্টি। তো স্ট্যাটিক প্রপার্টির জন্য যেমন ধরুন আমরা নিলাম পাবলিক নিয়ে আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করব। স্ট্যাটিক দিয়ে সাপোজ ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম অর্থাৎ একটা প্রপার্টি নিলাম, যেমন নাম্বার নামের একটা প্রপার্টি নিলাম। তো এটার মধ্যে ধরুন আমি একটা ভ্যালু দিয়ে দিলাম, যেমন ধরুন 50 একটা ভ্যালু দিয়ে দিলাম। তো আমি এখন চাচ্ছি কি আমার যে ডাটা যে ফাংশনটা আছে অর্থাৎ মেথডটা আছে, এই মেথডের মধ্যে আমি এই প্রপার্টিটাকে আপনার কাউন্ট করব অর্থাৎ এখানে ইকো করব। তো এটা ইকো করার জন্য কি করবেন, এটা ইকো করার জন্য আপনার যে সেলফ কিওয়ার্ডটা আছে অর্থাৎ আপনার সেলফ নামের একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা দিয়ে আপনার ডাবল কোলন অর্থাৎ স্কোপ রেজলিউশন অপারেটর দিবেন, তারপর হচ্ছে আপনার ওই যে নাম্বারটা দিবেন অর্থাৎ আপনার যে ভেরিয়েবলটা আছে ভেরিয়েবলটা দিবেন এখানে। তো আসুন কীভাবে করে দেখি। তো ধরুন আমরা এখানে একটা ব্রেক দিয়ে নিই আমরা, হ্যাঁ ধরুন আমরা ডট দিয়ে, আচ্ছা তো একটা ব্রেক দিয়ে নিলাম এখানে। তো আমরা চাচ্ছি এখানে ধরুন আবার ইকো করব, ইকো করলাম, ইকো করার পর ধরুন নাম্বার ইজ দিয়ে আমরা ধরুন এখানে দিলাম কনকেট করলাম, কনকেট করে আমরা যেভাবে আমাদের প্রপার্টিটাকে আমরা এখানে কল করব অর্থাৎ সেলফ কিওয়ার্ডের মাধ্যমে সেলফ দিলাম, তারপর হচ্ছে স্কোপ রেজলিউশন অর্থাৎ এখানে আপনি ডাবল কোলন দিবেন। দেওয়ার পর আমাদের যে প্রপার্টিটা আছে অর্থাৎ এই যে নাম্বার যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা আমরা এখানে অ্যাসাইন করে দিব এই যে এখানে। তো এটা করার পরে যদি আমি এখন সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে দেখুন যে নাম্বার ইজ 50 অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে আপনার এখানে সেলফ কিওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার এই যে প্রপার্টিটাতে আপনি অ্যাক্সেস করলেন, স্ট্যাটিক যে প্রপার্টিটা আছে প্রপার্টিটা অ্যাক্সেস করলেন। তো এটাতে গেলো আপনার স্ট্যাটিক একটা প্রপার্টি আপনি কীভাবে ডিক্লেয়ার করলেন আর এটা কীভাবে অ্যাক্সেস করলেন। এখন আমরা যদি কোনো একটা মেথডকে যদি আমরা স্ট্যাটিক করি, ওই মেথডটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করব। তো এটা অ্যাক্সেস করার জন্য আমরা এখানে যেরকম আপনার একটা অবজেক্ট তৈরি করলাম, স্ট্যাটিকের ক্ষেত্রে আপনার এটা অবজেক্ট তৈরি করা লাগে না, এটা সরাসরি আপনার ক্লাসের নেম দিয়ে অর্থাৎ এই ক্লাসের নেমটা দিবেন, দেওয়ার পর আপনার স্কোপ রেজলিউশন অর্থাৎ ডাবল কোটেশন দিবেন, এরকম ডাবল কোটেশন দিয়ে আপনার মেথডের নামটা দিবেন, এইভাবে আপনি অ্যাক্সেস করবেন। তো যেমন দেখুন আমি এই যে এখানে আমার মেথডটা আছে, মেথডটা আমরা উঠিয়ে দিলাম সরাসরি। উঠিয়ে দেওয়ার পর আমি যদি এই ফাংশনটাকে আমি স্ট্যাটিক করি, তো এটা স্ট্যাটিক করার জন্য কি করতে হবে, স্ট্যাটিক করার জন্য অবশ্যই আপনার ক্লাসের আগে একটা অর্থাৎ আপনার ফাংশনের আগে মেথডের আগে একটা স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করবেন। স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করলাম। তো এটাকে আমরা কীভাবে কল করব, কল করার জন্য আমরা আমাদের ক্লাসের নেমটা দিব অর্থাৎ এই স্টুডেন্ট ক্লাসের নেমটা দিব, এই ক্লাসের নেম দিলাম, তারপর হচ্ছে আপনার স্কোপ রেজলিউশন অর্থাৎ ডাবল কোলন দিব। দেওয়ার পর আমাদের যে মেথড ছিল অর্থাৎ ডাটা নামের যে মেথডটা ছিল, এই মেথডটা আমরা এখানে দিয়ে দিব। তো এখন যদি আমরা এটা সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে দেখুন সেম কোনো পরিবর্তন আসে না। অর্থাৎ আমি যদি এখানে আপনার স্ট্যাটিকটা না দিই, এই যেখানে ধরুন আমি স্ট্যাটিকটা দিলাম না, এখন সেভ দিয়ে যদি আমি এটাকে রিফ্রেশ করি, তো দেখুন কি হয় এখানে একটা, আচ্ছা অথবা ধরুন আমি যদি আমার এই জিনিসটাকে আমি কমেন্ট আউট করে দিই, তো এখন ধরুন সেভ দিয়ে যদি আমি এখানে রিফ্রেশ করি ব্রাউজারটা, দেখুন জাস্ট আপনার ওই যে আমরা এখানে যে জিনিসটা করে রাখলাম আর কি, আমাদের যে এখানে যে আমরা স্ট্যাটিক যে মেথডটা নিলাম অর্থাৎ আপনার যে ডাটাটা নিলাম, ওই জিনিসটা এখানে সে শো করেনি। তো আসুন আমরা যদি এখানে স্ট্যাটিক করে এটাকে জাস্ট কমেন্ট আউট করে দিই, এখন সেভ দিয়ে যদি আমি এটাকে রিফ্রেশ করি,
এই যে রিফ্রেশ করুন, এখন দেখুন এই যে আমাদের মানে নেম এবং নাম্বার দুটো এখানে আসলো। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে আপনার এই যে আমরা সেলফ কিওয়ার্ডের মাধ্যমে আমাদের যে এই যে অর্থাৎ হচ্ছে আমাদের ক্লাসের নামটা দিলাম, নাম দেওয়ার পর হচ্ছে একটা স্কোপ রেজলিউশন দিয়ে আমার মেথডের নামটা দিলাম, মেথডের নামটা দিয়ে আমরা এই স্ট্যাটিক মেথডটাকে আমরা অ্যাক্সেস করলাম আর কি। তো এইভাবে আপনারা বিভিন্ন স্ট্যাটিক প্রপার্টি এবং মেথড আপনারা ডিক্লেয়ার করবেন। করার পর এগুলো আপনারা কীভাবে অ্যাক্সেস করবেন এগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, যত বেশি বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।